তাই বাপেরা সন্তান হত্যা করবেন না। অনেক মা বোন এখানে বসে আছে, অনেক মা বোন বসে আছে যারা নিজের পেটের সন্তানকে হত্যা করেছে, পেটের সন্তান মেরেছে। এখানে অনেক পুরুষ বসে আছে সন্তান হত্যা করেছে। সন্তান হত্যা দুই রকমের হয়, একটা বিয়ের আগে, একটা বিয়ের পরে। বিয়ের আগে যারা সন্তান হত্যা করেছেন তারা দুটো পাপ কাজ করেছেন। এক নাম্বার ব্যভিচার করেছেন অবৈধভাবে, অবৈধ সম্পর্ক করেছেন, হারাম জেনা ব্যভিচার। দুই নাম্বার হলো কি করেছেন, সন্তান হত্যা করেছেন, দুটো পাপ কাজ। আর বিয়ের পরে যারা সন্তান হত্যা করেছেন একটা পাপ কাজ করেছেন। মনে রাখবেন, যারা যারা সন্তান হত্যা করেছেন, মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে আয়াতে বলছেন ওয়াইজাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা। আল্লাহ পাক বলছেন আমি ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি যখন জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অন্যায়ের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, তখন ওই মাসুম মাসুম বাচ্চারা কি উত্তর দেবে জানেন? ওগো পরওয়ারদিগার বেনিয়াজ, ওগো আল্লাহ, আমরা হত্যা হতে চাইনি, আমাদের বাপ আর মা আনন্দ ফুর্তি করলো, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এলাম, বাপ আর মা দুজনে মিলে যুক্তি করে আমাদের মেরে দিল। আজকের দিনে জাহান্নামায় যদি দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় দাও, তারপর তোমার বিচার যা হয় করিও। বাবাজি এখন গালে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে এখন মা বোন তাহাজ্জুদের নামাজ পড়ে বোরকা পরে বাইরে বেরোচ্ছেন, আর কি সর্বনাশটা করেছেন তার জন্য। ওই পাপের জন্য আপনি চোখের পানি ফেলুন, এইখানে বসে বসে ওই যে পাপগুলো করেছেন ওই পাপের জন্য চোখের পানি ফেলুন। আল্লাহ রাসূল বলেছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খুশিয়াতিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ। আল্লাহ নবী বলেছেন তিন প্রকার চোখ জাহান্নামের আগুন হারাম। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খুশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা স্মরণ করে, নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। কত সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ব্যভিচার, নারী নির্যাতন, কি যে পাপ কাজ করেছেন তার কোনো ঠিক নেই। পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন এখানে বসে। দুই নাম্বার হলো আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, এই যে আপনারা এই রাত জেগে জেগে বসে আছেন, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে প্রায়, এই যে আপনারা বসে আছেন কষ্ট করে রাত জেগে 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 আছেন, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। যে চোখটা রাত আল্লাহ রাস্তায় যে চোখটা চলে যায়, তার মানে আপনারা কোরআন হাদিস ইজমা কিয়াসের কথাগুলি শুনছেন, জেগে জেগে শুনছেন এবং নিজেকে অনুভব করছেন আগামী কাল থেকে পাপ কাজ থেকে দূরে সরে থাকবো, এই চোখ জাহান্নামের আগুন হারাম। তিন নাম্বার হলো আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ, ওই চোখটা যে চোখটা নাকি যে চোখ আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ, ওই চোখ যে চোখ হারাম জিনিস থেকে নিজেকে ফিরিয়ে আনে, হারাম জিনিস থেকে নিজেকে ফিরিয়ে আনে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি বাবা, ওয়াইজাল মাউউদাতু সুইলাত, এই জিনিস থেকে লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এটা থেকে দূরে সরে থাকুন। তাহলে তিন নাম্বার হারামটা কি হলো? এক নাম্বার হারাম হলো আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। দুই নাম্বার হারাম হলো কি? পিতামাতার অবাধ্য হওয়া হারাম। তিন নাম্বার হারামটা কি? সন্তান হত্যা করা হারাম। চার নাম্বার হারামটা কি? একটু শুনে নিন। লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, লা তাকতুলু আওলাদাকুম, আই লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যেও না। পাপ কাজ করা তো দূরের কথা, পাপের ধারে বাড়ে নিকটবর্তী হইও না। ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যেও না। সুদ খাওয়া তো দূরের কথা, সুদের ধারে বাড়েও যেও না। মদ খাওয়া তো দূরের কথা, মদের ধারে বাড়েও যেও না। কিন্তু দুঃখের বিষয় কি? প্রকাশ্য পাপ কাজে লিপ্ত হচ্ছেন, অপ্রকাশ্য পাপ কাজে লিপ্ত হচ্ছেন। প্রকাশ্য পাপ কাজ কি? মদ খেয়ে মাতলামি করছেন, আর অপ্রকাশ্য গোপনে পাপ কাজ করছেন কি? সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, ব্যভিচার করছেন, নারী নির্যাতন করছেন, জমির আল চুরি করছেন, হুক মেরে
কারেন্ট নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি পাপ কাজে লিপ্ত। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, একটা প্রকাশ্য আর অপ্রকাশ্য পাপ কাজের একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ জানেন। আচ্ছা ভাই, এটা কি মসজিদ? জি। আচ্ছা, এই মসজিদে জুম্মার দিনে যদি কোনো মুসলিম 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে যদি ওঠে জুম্মার নামাজ পড়তে খুতবার সময়, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ বাংলা মদ খেয়ে উঠেছে, ইংলিশ মাল নয়, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে খুতবার সময় মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন? বার করে দেবেন? ছেলেটি যদি বার হতে না চায় মেরে বের করে দেবেন? ছেলেটির অপরাধ? বলুন। মদ খেয়েছে, মদ হারাম বস্তু, মসজিদ পবিত্র স্থান, তাই হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে গেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করবেন না। এ মুসলমানের বাচ্চা, মদখোরকে মসজিদ থেকে বের করে দিলেন, ভালো কাজ করেছেন, কিন্তু সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। বাহ 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 বাহ। মদখোরকে মসজিদ থেকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। ঠিক এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ব্যাখ্যাটা করে গেলাম। লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যেও না। আর এই প্রকাশ্য পাপ কাজের একটা সুন্দর উদাহরণ এই দিয়ে গেলাম আপনাদের। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়িতে গিয়ে ভাববেন। এজন্য বলি, আমার ওয়াজ শোনার লোক হতে গেলে বাবা একটু সময় লাগবে। শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলছি, একটু মাথায় রাখুন। এবার আসছি 5 নম্বর হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। শুনে রেখে দিন, ভাতৃত্ব কাকে বলে ইসলাম দিয়েছে কোরআন থেকে। এই আয়াতের তাফসীর, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সূরা মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মাইদা, প্রথম নাম্বার লাইন। আল্লাহ পাক বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি কোনো ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচালো, হকের উপরে কোনো মানুষ যদি কোনো মানুষের জীবন বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। আল্লাহ পাক যাকে হত্যা করতে বলেছে তাকেই তুমি হত্যা করো। আর তার দলিল আল কতলু বিল কতাল, কোরআনের দলিল সূরা বাকারা। চলো এবার আসছি 6 নম্বর হারাম। যেহেতু সংক্ষেপে কথাগুলো বলবো, 6 নম্বর হারামটা কি কোরআনে আছে, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ পাক বলছেন এতিমের ধারে বাড়ে যেও না, এতিমের মালের ধারে বাড়ে যেও না যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হচ্ছে অথবা তার অনুমতি নিচ্ছ। দুঃখের বিষয়, এতিমের মাল খেয়ে নেয় অনেকে। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজি চায়। আশ্চর্য দুঃখের বিষয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। খবরদার নয়, এতিমের মাল খাবেন না। এর দলিলটা কোরআন থেকে দিচ্ছি। কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। আর কোরআনের তাফসীর যে মন গড়া করে, রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনের তাফসীর নিজের মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য বাপেরা, কোরআনের আলোচনা করতে গেলে 25 রকমের জ্ঞান তার ভিতরে থাকতে হবে। চলুন এগিয়ে যাচ্ছি।
আল্লাহ পাক বলছেন লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন তোমরা ইতিমের মালের ধারে বাড়েও যেও না, ইতিমের মালের ধারে বাড়েও যেও না যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে। মনে রাখবেন, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, ইতিমের মাল কোনোদিন খাবেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন যারা ইতিমের মাল খায় তাদের অবস্থা কি? কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন খবরদার ইতিমের মালের ধারে বাড়ে যেও না, ইতিমের মাল কোনোদিন খেতে যেও না তার অনুমতি ছাড়া। আল্লাহ রাসূল বলছেন কোন এতিম যখন এতিম বাচ্চাকে দেখতে পাবে, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোন এতিমকে যদি আশ্রয় দেয়, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি তার খাবার খাওয়ায় যদি, ওয়া শারাবিহি যদি তাকে কিছু পানি পান করায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জলসার জন্য যারা দান করে, মাদ্রাসার জন্য যারা দান করেছে, পুরো একদম খাস করে আমাদের সকলের জন্য যারা বিদায় নিচ্ছে সকলের জন্য দোয়া করে। এবং যারা জলসার জন্য খাটছে, অনেক কমিটির ছেলেরা যুবকরা ও সকাল থেকে মা বোনেরা সবাই খাটছে। আরে মায়েরা বোনেরা জলসার জন্য অনেক খাটাখাটনি করেছে সকাল থেকে। যুবক ছেলেরা বাবাজিরা সকলের জন্য দোয়া চাওয়া হবে। সকলে পড়তে থাকুন, দোয়া করা হবে। আই দেখেন মোস্তাক আহমেদ কাজীপাড়া 1 বস্তা হয়ে গেল 55 বস্তা, 55 বস্তা চাল হয়ে গেল। আরো 2 বস্তা এলো, 57 বস্তা। বস্তা হয়ে যা 3 বস্তা হলে 60 বস্তা হয়। দোয়া হবে, সকলে আসুন দোয়া চাইব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে কোন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোন রকমের ত্রুটি হয়ে যায় বাপ্পার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে কোন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবেঈন আইম্মায়ে মুস্তাহিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। तमाम अंबिया किराम औलिया किराम उलमाए किराम मुहद्दिसिन मुफस्सिरिन मुहक्किकिन उसूलिन फकीहिन সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত আউলিয়া কিরামরা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছেন সকলের জিন্দেগির গোরা জাবকে মাফ করে দিন। আল্লাহ যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলা দিন, চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ
দরবারে বরকত দান করুন, হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অত মুকরামগার, আমার সঙ্গে অত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ এই জলসায় আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা বড় কষ্ট করে মেহনত করে সহযোগিতা করেছেন, মাথার ঘামকে পায়ে ফেলে কত পরিশ্রম করেছে। মাবুদ গো, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক কর্মী, শিক্ষা দরদি, শিক্ষার্থী সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি সকলকে কবুল করে নিন। খাদেমদেরকে কবুল করে নিন। হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। রব্বুল আলামিন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমি অদম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ এই জলসায় কেউ দিয়েছে ইট দিয়েছে, কেউ দিয়েছে বালি, কেউ দিয়েছে সিমেন্ট, কেউ দিয়েছে টাকা। আল্লাহ 1 টাকা থেকে 1000 থেকে 10,000 20,000 পর্যন্ত রব্বুল আলামিন যারা চাল দিয়েছে আল্লাহ সকলের দানকে কবুল করে নিন। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لا تحب العمل التي ترضاها ووفقنا على اتباع حبيبك سيد المرسلين ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যারা দান করেছেন, করছেন, করবেন আল্লাহ তাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরবাসী হয়ে গেছে তাদের জিন্দেগির করা আযাবকে maaf করে দিন। যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আগামী দিনে আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন। আল্লাহ মাদ্রাসার বাজেটের দিকে প্রত্যেকের নজর রেখে আল্লাহ খালেস নিয়তে দান করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم